ফিতরা কত টাকা 2026 সালে? কি দিয়ে ফিতরা আদায় করবেন, কিভাবে আদায় করবেন, কাকে কাকে ফিতরা দান করবেন, সব কিছুই জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলে আসলো আবারও পবিত্র মাহে রমজানুল মুবারক 2026। আমরা প্রত্যেকেই জানি ফিতরা আদায় করতে হয়। আর ফিতরা কেন আদায় করতে হয়? ফিতরার মাধ্যমে আমাদের রোজার প্রত্যেকটি ভুল ত্রুটি ক্ষমা হয়ে যায়। প্রত্যেকটি ভুল ত্রুটির মাসুল হয় ফিতরা আদায়ের মাধ্যমে। এজন্যই মূলত ফিতরা আদায় করতে হয়। ইসলামী শরিয়া মতে গম, জব, আটা, কিশমিশ, খেজুর এবং পনির এর মধ্য থেকে আপনার সাধ্যে সামর্থ্যে যেটা দিয়ে আপনি আদায় করতে পারবেন সেটা দিয়েই আপনাকে ফিতরা আদায় করতে হবে। অথবা যদি আপনি এটা না দেন, এটার মূল্য, যেমন আপনি যদি খেজুর অথবা কিশমিশ অথবা পনির অথবা গম, জব দিয়ে আদায় করেন, যেটা দিয়ে আপনি আদায় করতে আপনার সাধ্য সামর্থ্য রয়েছে, আপনি সেটা দিয়ে আদায় করতে হবে। ধরুন আপনি পনির দিয়ে আদায় করতে পারবেন অথবা খেজুর বা কিশমিশ দিয়ে আদায় করতে পারবেন, কিন্তু আপনি সাধ্য সামর্থ্য থাকা সত্ত্বেও এটা দিয়ে আদায় না করে আপনি গম অথবা আটা সস্তায় আপনি এটার মূল্য দিয়ে ফিতরা আদায় করলেন। আপনি যদি এটা দিয়ে ফিতরা আদায় করেন, আপনার ফিতরা আদায় হবে না, বরং গুনাহ হবে, গরিবের হক আপনার কাছে রয়ে যাবে। তো চলুন কোনটা দিয়ে আদায় করলে কত টাকা দিতে হবে। গম বা আটা দ্বারা যদি আপনি ফিতরা আদায় করেন, তাহলে আপনাকে সর্বনিম্ন 110 টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে, যদি গম বা আটার মূল্য দ্বারা ফিতরা আদায় করেন। জব দিয়ে যদি আপনি ফিতরা আদায় করতে চান, এর মূল্য হচ্ছে 595 টাকা। আপনি এর মূল্য 595 টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে। যদি আপনি খেজুর দ্বারা ফিতরা আদায় করতে চান অথবা খেজুরের মূল্য দ্বারা ফিতরা আদায় করতে চান, তাহলে আপনাকে আদায় করতে হবে 2475 টাকা। খেজুরের মূল্য হচ্ছে 2475 টাকা। আর যদি কিশমিশ দ্বারা আপনি ফিতরা আদায় করতে চান অথবা কিশমিশের মূল্য দ্বারা আপনি ফিতরা আদায় করতে চান, তাহলে আপনাকে আদায় করতে হবে 2640 টাকা। আপনার যদি সাধ্য সামর্থ্য থাকে কিশমিশ দ্বারা আদায় করার অথবা 2640 টাকা দিয়ে ফিতরা আদায় করার, আপনাকে ঘরের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে 2640 টাকা ফিতরা আদায় করতে হবে। আর যদি আপনি পনির দ্বারা ফিতরা আদায় করতে চান, অথবা পনির হচ্ছে দুধ দ্বারা তৈরি করতে হয়, যদি আপনি পনির দ্বারা ফিতরা আদায় করতে চান, তাহলে সেই পনিরের মূল্য যদি আপনি দেন, আপনাকে দিতে হবে 2805 টাকা। এর 1 টাকাও কম দিতে পারবেন না। যদি আপনার সাধ্য সামর্থ্যের মধ্যে থাকে সর্বোচ্চ 2805 টাকা দেওয়ার, আপনি 2805 টাকা ঘরের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আদায় করতে হবে। আর যদি আপনার সাধ্য আছে 2500, আর যদি আপনার সাধ্য সামর্থ্য থাকে 2805 টাকা দেওয়ার, কিন্তু আপনি দিলেন 110 টাকা ফিতরা আদায়, তাহলে কিন্তু আপনার ফিতরা আদায় হবে না, বরং গরিবের হক আপনার কাছে থেকে যাওয়ার কারণে আপনার গুনাহ হবে, অন্যায় হবে, হারাম হবে। 110 টাকা রেখে বাকি যেই টাকা থাকবে ওই টাকা অন্যের টাকা আপনার কাছে থাকার কারণে আপনি হারাম খাবেন, আপনি গুনাহ করলেন, আপনি অন্যের হক নষ্ট করলেন। অর্থাৎ যে যেটুক সামর্থ্যবান, আপনি সেইটুক সামর্থ্যের মধ্যে গম, আটা, জব, কিশমিশ, খেজুর, পনির, আপনার যেটা দিয়ে আদায় করার সামর্থ্য থাকে সেটা দিয়ে আদায় করতে হবে। যদি আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি সর্বনিম্ন দিয়ে আদায় করেন, যেমন সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা, আপনি এটা না দিয়ে 110 টাকা দিয়ে আদায় করলেন, তাহলে কিন্তু হবে না, গরিবের হক আপনার কাছে থেকে যাবে, আপনি হারামখোর হিসেবে আল্লাহর দরবারে গণ্য হবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সাওয়াবের নিয়তে, অন্য ভাই বোনদেরকে শেখানোর জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন। আর এইরকম গুরুত্বপূর্ণ দোয়া ও আমলের মাসালা মাসাইল জানতে আমাদের এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও টিকটক আইডি ফলো দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।